তো এখন আমরা করব ময়মনসিংহ বোর্ড 25-এ আরেকটি প্রশ্ন। উদ্দীপকের পি গ্যাসটির অনুসংখ্যা হিসাব করো। এরকম প্রশ্ন আমরা অনেক আগে করছি। তারপরে এটা আমরা আবার করব সমাধান। দেখো যে অনুসংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে আণবিক ভরটা বের করতে পারলে আমরা কি করতে পারি, সেখান থেকে অনুসংখ্যাটা বের করতে পারি। তাহলে পি গ্যাসের আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা আমরা করব। এখান থেকে আমরা এম এর মানটা বের করে নেব। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআর টি, তাহলে এন থেকে আমরা কি পাই, ডাব্লিউ বাই এম পাই আর টি। তাহলে এম ইকুয়াল টু আমরা জানি কি ডাব্লিউ আর টি বাই পিভি বসাতে পারি। মানে এই অংশটা এখানে চলে আসবে আর এমটা এখানে চলে যাবে। তাহলে আমরা যদি এম এর মানটা পাই, তো আণবিক ভরটা বের করি, তাহলে আমরা কি করতে পারবো, যে আমরা এর অনুসংখ্যাটা বের করতে পারবো। ডাব্লিউর মান কত দেখো, ডাব্লিউর মান হচ্ছে 1.26 গ্রাম, টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 যোগ 273 অর্থাৎ 303 কেলভিন। কি হচ্ছে 0.974 এটিএম। ভি হচ্ছে 500 মিলিলিটার বা 0.5 লিটার। এটা আর মান তো আমরা জানি, আর মান তো 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো আমরা এখানে মানগুলো বসাই দিই। ডাব্লিউ মান হচ্ছে 1.26, আর মান হচ্ছে 0.0821, টি মান হচ্ছে 300, আর পির মান হচ্ছে কত 0.974 গুণন ভি হচ্ছে 0.5। 1.26 গুণন 0.0821 গুণন 300 974 অর্থাৎ 63.72 এত গ্রাম। অর্থাৎ এর আণবিক ভর আসছে কত দেখো, যে পরিমাণ আমাদের আণবিক ভর আসছে। তাহলে আমরা জানি এক মোল বা 63.72 গ্রামের অণু আছে 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23টি। যেহেতু অণুর সংখ্যা বের করতে বলছে এতটি, অতএব একে কত, 1 গ্রামে কত 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23টি বাই 63.72 গ্রাম। অর্থাৎ দেখো পাত্রের মধ্যে কত আছে 1.26 গ্রাম ওই অণুটা আছে। তো 1.26 গ্রামে আমাদের 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন 1.26 63.72 6.02 গুণন অতএব 63.72 গ্রাম, অর্থাৎ 1.26 গ্রামে কতটি অণু আছে এখন আমরা হিসাব করে নিই। 6 গুণন 10 টু দি পাওয়ার 23 26
ভাগ 63.72 1.19 গুণন 10⁻20 এত টি, অর্থাৎ এতটি আমাদের কি আছে, অণু বিদ্যমান আছে। এটা আমাদের ঘ নম্বর প্রশ্ন চলে গেল। এখন আমরা ঘ নম্বর প্রশ্নতে আসবো। যে ঘ নম্বর প্রশ্নতে বলছে উদ্দীপকের কোন গ্যাসটি এসিড বৃষ্টির জন্য দায়ী। তো এসিড বৃষ্টির জন্য যেহেতু দায়ী কথা বলা হচ্ছে, যে এসিড বৃষ্টির জন্য কারা সৃষ্টিকারী, এসিড বৃষ্টির জন্য কে, কারা এসিড বৃষ্টির সৃষ্টি করে সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে এসিড বৃষ্টির সৃষ্টি করে, দেখো এসিড বৃষ্টি সৃষ্টি করে NOx, অর্থাৎ NO আর NO2, এটা আরেকটা SOx, অর্থাৎ SO2 SO3, এই গ্যাসগুলো আমাদের কি করে, এসিড বৃষ্টির জন্য দায়ী। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো আমাদের কি করে, এসিড বৃষ্টির জন্য দায়ী, অর্থাৎ এসিড বৃষ্টি এরা সৃষ্টি করে। তো দেখো তো পি গ্যাসটা আমাদের কি, সেটা আমাদের দেওয়া নাই। অর্থাৎ আমাদের এই যে গ্যাসগুলো আছে এদের আণবিক ভর আমরা ক্যালকুলেট করবো, যে এদের আণবিক ভর এই দুটি গ্যাসের কোনটির সাথে মিলে বা কাছাকাছি যায় সেই গ্যাসটাকে আমরা এসিড বৃষ্টির জন্য দায়ী হিসেবে ধরবো। তো আমরা এখানে গ হতে পাই এম পি গ্যাস, এমপির মানটা আমরা পেয়ে গেছি কত, 63.72 গ্রাম। দেখো এখন আমরা এই কিউ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব, কিউ গ্যাসের ক্ষেত্রে এম কিউ WRT/PV, তাহলে ডাব্লিউ কত দেখো তো, 0.30 গ্রাম, 0.30 গ্রাম, টি হচ্ছে 30, তারপরে ওইটায় পি হচ্ছে দেখো কত, পি হচ্ছে 0.938, ভি হচ্ছে 460 বা 0.46 লিটার 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এটাই। তো আমরা এখন মান বসে ক্যালকুলেশন করি। ডাব্লিউ হচ্ছে 0.30, আর মানে 0.0821, পি হচ্ছে 303, পি হচ্ছে আমাদের 0.938, 0.938, ভি হচ্ছে 0.46। 0.30 গুণন 0.081 গুণন 303 ভাগ 0.938 ভাগ 0.46। তো এটা হচ্ছে 17.29। তো দেখো আমরা এখন লিখতে পারি এসিড বৃষ্টির জন্য দায়ী, এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস SO2 বা SO3। SO2 এর আণবিক ভর, দেখো SO2 এর আণবিক ভর 64-এর কাছে যাবে আণবিক ভর। তাহলে সালফার কত, 32 যোগ অক্সিজেন হচ্ছে 16, 16 দুগুণে 32, তাহলে 32 দুগুণে কত, 64 গ্রাম, যা দেখো এমপি এর কাছাকাছি, যা পি গ্যাসের আণবিক ভরের কাছাকাছি। তো দেখো তোমরা এরকম গ্যাসগুলো আর সবগুলোর আণবিক ভরটা চেক করে দেবে না, এটা 14 আর 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 17 তো কাছে যাচ্ছে না। তো দেখা গেল যে সালফার ডাইঅক্সাইডের মানটাই আমাদের কত আসলো, 64 আসলো, এখানে আমাদের কত, 63। তাহলে আমাদের পি গ্যাসটির আণবিক ভর যেহেতু কাছাকাছি, তাহলে আমরা লিখতে পারি যে পি গ্যাসটি এসিড বৃষ্টির জন্য, পি গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য
অর্থাৎ আমরা বলতে পারি যে পি গ্যাসটি হচ্ছে আমাদের এখানকার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ অ্যাসিড বৃষ্টির কথা যদি থাকে তাহলে তোমাকে এই দুটা গ্যাসের সাথে আণবিক ভরটাকে তুলনা করতে হবে, দেখতে হবে কোন আণবিক ভরটা এই গ্যাসগুলোর সঙ্গে মিলে যায়। যে আণবিক ভরটা এই গ্যাসগুলোর সঙ্গে মিলে যাবে সেটা হবে তোমার কি অ্যাসিড বৃষ্টির কারণ। তো এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বরাবর রিপিট হয়ে থাকে এবং অনেক বোর্ডে এটা আসে, এই প্রশ্নটা আছে অ্যাসিড বৃষ্টির কারণটা।